বিজেপি থাকি বা টিএমসি থাকি বা সিপিএম থাকি বা কংগ্রেস থাকি, সেটার থেকে ঊর্ধ্বে হচ্ছে যদি এসআই শুরু করার কথা ছিল তাহলে 1 বছর আগে শুরু করা কেন? আমরা জানি না কারণটা কি। আমাকে বলা হলো এত পড়ার সময় থাকলে আমি শুধু ডেটটা জেনেছি যে কবে যেতে হবে, কি পত্র নিয়ে যেতে হবে। আমি একটু অটোগ্রাফ দিলাম আর কিছু পেপার থাকবে। আমি জানি আমার দল জিতবে। দেব এজ এ মানুষ, যখন আমি লাইনে দাঁড়িয়েছি আমি সাধারণ মানুষের কথা ভাবছি যে তাদের কোনো দায় নেই যে কে জিতবে, তারা যেন হ্যারেস না হয়, তারা যেন মানে তাদেরকে যেন প্রমাণ করতে এইটা না হয়তো 2 মাস লেগে গেল নির্বাচন শেষ হয়ে। আমি তাদের হয়ে কথা বলছি। আজকে দেব এসআইআর হিসেবে দেশের নিজেকে প্রমাণ করতে এসেছে, সাংসদ হিসেবে আছে, তাহলে আমি একটা চিঠি পাঠিয়ে দিতাম, এটা নিয়ে বিরোধ করতাম। যবে থেকে নোটিশ এসছে আজ অব্দি একটা কথা আমি এর আগে বলিনি। আমি সবসময় বলে গেছি ল অফ দ্য ল্যান্ড আমি ফলো করবো, যেটা নিয়ম সেটা ফলো করবো, এবং একদম তাই করছি। How do you look into this? Yeah, nothing to say. এইটাই এখন নতুন নর্মাল হয়ে গেছে। রেসপন্সিবল সিটিজেন হিসেবে যেটা ল অফ দ্য ল্যান্ড যেটা হওয়ার কথা আমি সেটা ফলো করলাম, এবং যা যা দরকার নিজেকে প্রমাণ করার জন্য কি আমি এই শহরের নাগরিক, এই রাজ্যের নাগরিক, সেটা আমি করলাম। আমার শুধু এইটুকু বক্তব্য এটাই বলার আছে যে ইতিমধ্যে অনেকগুলো ফোন এসছে আমার কাছে যবে থেকে আমার নাম এসআইআর এ এনরোল হয়েছে বা আমাকে ডাকা হবে, তবে থেকে অনেকগুলো, যেমন আমি নাম নিয়ে বলতে পারি, যেমন আমার প্রজাপতিপুরে যিনি মা হয়েছিলেন তিনি আমাকে ফোন করে বললেন যে সে একবার ফর্ম ফিল আপ করতে এসে 3 ঘন্টা হ্যারেস হয়েছে, একা থাকেন, তার বোনও একা থাকেন, তারা সিনিয়র সিটিজেন। আমার মনে হয় যে যেহেতু আমাদের দেশে সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচন, এবং পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রি হচ্ছে ভারতবর্ষ। এর আগেও ভারত লাইনে লেগেছিল, ইন্ডিয়া লাইনে ছিল যখন নোটবন্দি হয়েছিল, যখন পুরো দেশ লাইনে লেগেছিল, তখন আমি সেটাকে সাপোর্ট করেছিলাম। কোথাও যেন আমার মনে হয়েছিল যে না, এটা দেশের ভালোর জন্য, কালো টাকা চলে যাচ্ছে, তখন দলে একটা আলাদা নিয়েছিল। আমি নিজের হেডলাইন দেখলেই বুঝতে পারবো, তখন আমার মনে হয়েছিল। কিন্তু আজকে মনে হচ্ছে কি না, এইটা যারা সিনিয়র সিটিজেন বা যারা অসুস্থ তাদেরকে আমার মনে হয় কি একটু রিলিফ দেওয়া দরকার। কারণ একজন যে 50 বছর একটা বাড়িতে থাকে তাকে প্রমাণ করতে হচ্ছে, কিন্তু সে একা থাকে, শরীর খারাপ, সে আসতে পারছে না। আমি কথাটা কেন বলছি, কারণ নোটবন্দির সময় বলতে পারিনি, কারণ নোটবন্দির সময় আমরা ইকোনমিক্যালি এত বড় কান্ট্রি নই। কিন্তু হ্যাঁ, যখন নির্বাচন হয়, যখন ইলেকশন হয়, যখন ডেমোক্রেসি নিয়ে কথা বলতে পারি। আর মনে হয় ভারতবর্ষের সবচেয়ে বড় গর্ব হচ্ছে আমাদের ডেমোক্রেসি। সেইখানে আমার মনে হয় কি নির্বাচন কমিশনকে একটাই অনুরোধ, দেব এসে সাংসদ হিসেবে নয়, দেব মানবিক কমন ম্যান হিসেবে মানবিকতার কারণে আমি জাস্ট এইটুকু অনুরোধ করতে চাই নির্বাচন কমিশনকে, যেহেতু আমাদের দেশটা বৃহত্তম একটা ডেমোক্রেটিক একটা দেশ, নির্বাচন একটা উৎসব, যারা নির্বাচনে পার্ট নেয় তাদের কাছে একটা গর্বের ব্যাপার। আমি ভোট দিয়েছি, এখানে জ্যান্ত মানুষকে মৃত্যু ঘোষিত করানো হচ্ছে। আমার নির্বাচন কমিশনকে একটাই অনুরোধ, আমাদের মতন ইয়াং জেনারেশনের কোনো আপত্তি নেই, কিন্তু যারা সিনিয়র সিটিজেন, যারা একা থাকে বাড়িতে, যারা হাঁটুর ব্যথা, যারা ভয় পায় এতগুলো লোক দেখতে, কোথায় লাইনে দাঁড়াবো, আমি হারিয়ে যাবো না, তো এরকম প্রচুর মানুষ আছে। তাদের কাছে যদি রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে, মানে যদি এই ফর্ম ফিল আপের কাজে নিজেকে প্রমাণ করার যে দায়িত্বটা আছে সেটা যদি বাড়িতে বসে তারা যদি পায়, আমি বলছি সিনিয়র সিটিজেন মানে 70+, 80+, যা 90+ আছেন, তাদের জন্য যদি নির্বাচন কমিশন একটু ভাবে তাহলে ভালো হবে। আর রইল কথা নির্বাচন, আমি এটুকু বলতে চাই সমস্ত দলকে, এই নির্বাচনটা হচ্ছে দেশকে এক করা, নয় দেশকে ভাগ করা। আমি চাই যে সমস্ত দল, তাদের নেতারা মানুষকে এক রাখার বার্তা যেন দেয়।
এমন কিছু না হয় যাতে আমাদের রাজ্যের নামটা খারাপ হোক, কারণ এই রাজ্যটা দেশের বাইরে নয়। রাজ্যের নাম খারাপ মানে আমাদের দেশের নাম খারাপ। একটা রেসপন্সিবল লিডার হিসেবে যা যা করণীয় সেটা আমার মনে হয় কি নির্বাচন আসছে, সমস্ত দল যেন তাদের রিপ্রেজেন্টেটিভকে একটু যেন বলে কি যাই হোক না কেন আমরা আমাদের রাজ্যের নাম বা আমাদের দেশের নাম যাতে খারাপ যাতে না হয়, আর মানুষ যেন এক থাকে এই বার্তা যেন তাদের কথাবার্তার মধ্যে যেন থাকে। আমরা ফিল আপ করেছি তা তাদের মনে হয়েছে। আমি কাউকে দোষারোপ করছি না কি এটা নির্বাচন কমিশনের ভোট বা এটা দেবের ভোট। আমি এটুকু বলতে চাই কি এর আগে আমি 2014 থেকে ভোট শুরু করেছি 11 থেকে, তার মানে কি আমার 3টে ভোট ফিনালিড হয়ে গেল। যারা যারা 2011, 14, 16, 19, 21, 24-এ ভোট দিয়েছে তারা কি তাহলে আনভ্যালিড হয়ে গেল? সেটাই মনে হচ্ছে কি নির্বাচন কমিশন নিশ্চয়ই কিছু একটা ভাবনা চিন্তা করছে। এটা ভুল না খারাপ আমার দল, আমার দলের স্পোর্টস পার্সন এবং কালকে দিদিও ফেসবুকে লাইভ করে বা বলেছেন। এবার আমার মনে হয় গেছি নির্বাচন কমিশন এবং রাজনীতি চলতে থাকবে। আমার কষ্ট হচ্ছে ওই সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে যারা হয়তো লাইনে বেশিক্ষণ দাঁড়াতে পারে না, হয় না 8 ঘন্টা বেশি লাইনে দাঁড়াতে পারবে না, হাঁটু ব্যথা বা অনেক সমস্যা হতে পারে, অনেক সমস্যা হয়, তাদেরকে একটু আমার মনে হয় প্রায়োরিটি দেওয়া উচিত। মানে এই এসআইআর যদি হওয়ার ছিল তা 1 বছর আগে হয়নি কেন? আমার প্রথম প্রশ্ন এটা। যদি এসআইআর হওয়ারই কথা, ইলেকশন 2 মাস আগে, যে নিজেকে প্রমাণ করতে যদি তারও 3 মাস লাগে, 2 মাস লাগে, সেটা কেন ইলেকশন 1 মাস আগে এটা শুরু হবে? আমার প্রথম প্রশ্ন, এসআইআর যদি লাগু হওয়ার কথা তাহলে 1 বছর আগে শুরু হয়নি কেন? কারণ সবাই জানে বাংলায় নির্বাচন 2026-এই হবে। এপ্রিল মে মাসে ফেজ গুলো শুরু হয়ে যাবে, 5টা 6টা 7টা যতগুলো ফেজ হবে না কেন, কিন্তু আমরা জানি জুন থেকে মেয়ের মধ্যে আমাদের রেজাল্ট ডিক্লেয়ার করতে হবে। এসআইআর যদি শুরু করারই কথা ছিল তাহলে 1 বছর আগে থেকে শুরু হলো না কেন? এটা আমার প্রথম প্রশ্ন নাগরিক হিসাবে। সাংসদ দূরের কথা, আমি টিএমসির সাংসদ বা আমি একজন রাজনীতিবিদ সেটা দূরের কথা, আমি বিজেপি থাকি বা টিএমসি থাকি বা সিপিএম থাকি বা কংগ্রেস থাকি, সেটার থেকে ঊর্ধ্বে হচ্ছে যদি এসআইআর শুরু করার কথা ছিল তাহলে 1 বছর আগে শুরু হলো না কেন? এত কম টাইম, শর্ট নোটিসের মধ্যে